এই পবিত্র রজব মাসে আপনি যদি সূরাতুল ইখলাস দিয়ে তওবার 2 রাকাত নামাজ এই নিয়মে পাঠ করে নবীজির শেখানো একটি ছোট্ট কয়েক শব্দের দোয়া 41 বার পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে মাফ করে দিবেন, অভাব অনটন দূরীভূত করে দিবেন। আজকে আমি একদম প্র্যাকটিক্যালি কিভাবে কোন নিয়মে সূরাতুল ইখলাসের মাধ্যমে আপনি 2 রাকাত তওবার নামাজ পড়বেন প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখায় দিব, এবং আরবি বাংলা ছোট্ট দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দিয়ে শব্দে শব্দে শেখায় দিব। আহারে, অনেক ভাই বেরাদররা কিন্তু বলে থাকে, হুজুর আমাদেরকে একটা আমল শেখায় দেন না, বরকতপূর্ণ মাস এই রজব মাস চলছে, সুতরাং এই রজব মাসের মধ্যে যাতে আমার জন্য আকাশের দরজা খুলে যায়, গায়বী রিজিকের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ তাআলা যাতে করে আমার আয় উন্নতি দান করে, ব্যবসায় কৃষিকাজে ঋণগ্রস্ততার মধ্যে আছি, আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারকে ঘিরে রেখেছে, একটা দোয়া শিখায় দেন না। এই তো আজকের ভিডিও থেকে আপনি এই দোয়াটা শিখতে পারবেন। আসুন সময় নষ্ট না করে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি, খুব মনোযোগ দিয়া হাতে পায়ে ধরে বলবো, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখুন। প্রিয় দিনী ভাই এবং বোন, 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করার পরে ঘরে অথবা মসজিদে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাইবেন এবং তওবার 2 রাকাত নামাজের নিয়ত আপনি বাংলাতে করবেন। খুব মনোযোগ দিয়ে দেখুন, প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি। আমি তওবার 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মনোযোগ দিয়ে দেখুন কিভাবে সূরা ইখলাস পাঠ করতে হবে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তিনবার সূরাতুল ইখলাস পাঠ করে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাথে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাথে থেকে আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে ছোট্ট একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে এই নিয়মে আরেক রাকাত পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شد ركعت الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركعت سمع الله لمن حمد ربنا لك الحمد এবার প্রথম সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা একদম সহিহ শুদ্ধভাবে এরকম পাঠ করতে হবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে তওবার দুই রাকাত নামাজ আপনি সূরাতুল ইখলাসের মাধ্যমে পড়ে তারপরে আপনি অবশ্যই নবীজির শক্তিশালী দোয়াটি পাঠ করার আগে ৪১ বার আপনি বিশ্ব নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে নেবেন নামাজের দুরূদ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে এরপরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু যে কোনো একটি দুরূদ শরীফ আপনি পাঠ করে নেবেন এই দোয়াটির উপর আমল করেছিলেন কিন্তু বিশ্বনবীর একজন সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রজব মাসের মধ্যে বেশি বেশি করে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়ার উপর আমল করতেন আল্লাহু আকবার সুতরাং দোয়াটি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি শব্দে শব্দে শিখুন কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা রযুকনি বলতে হবে আল্লাহুম্মা রযুকনি ফি রাজাবিন ওয়ালবান খাশিআন বলতে হবে আল্লাহুম্মা রযুকনি ফি রাজাবিন ওয়ালবান খাশিআন আবারো আল্লাহুম্মা রযুকনি ফি রাজাবিন কলবান খাশিআন আবার একবার পাঠ করুন আল্লাহুম্মা রযুকনি ফি রাজাবিন কলবান খাশিআন
খুব মনোযোগ দিয়া 41 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে একদম মন থেকে খেদে খেদে খুশুর সাথে আপনি কাগতি মিনতির সাথে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গো, অনেক পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। আহারে বরকতপূর্ণ মাস রজব মাসে তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, এমন এমন কঠিন এবং জটিল মুসিবত এসে পড়ে আহার যেগুলো থেকে উদ্ধার হইতে পারি না, যেগুলো থেকে উদ্ধার হওয়ার ক্ষমতা আমার নেই। অবশ্যই তুমি আমার এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দাও, ইনকামে বরকত দাও, মনের আশা পূরণ করে দাও, কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, ব্যবস্থা করে দাও, চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি, চাকরি ব্যবস্থা করে দাও। এরকম ভাবে আপনার যত মনের চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার নিকট একটা একটা করে আপনি ব্যক্ত করবেন। আল্লাহু আকবার। রজব মাসে যদি মন থেকে আমলটা করতে পারেন আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে কষ্ট করে হলেও এই রজব মাসে করার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।